পুষ্পার রিলোডেড ভার্সনটা আমি দেখে নিয়েছি, তো সেটা হয়েছে কেমন, মুভিটাকে আদৌ এক্সট্রা অ্যাড করে কি পয়সা কামানোর ধান্দা, না সত্যিই কিছু নতুন দেখিয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। আপনারা কি পুষ্পা মুভিটা দেখেছিলেন থিয়েটারের মধ্যে না অন্য কোনোভাবে, সেটা কমেন্টে বলুন। থিয়েটারের মধ্যে দেখে থাকেন, এইটার জন্য কি পয়সা খরচ করা ঠিক হবে? সাধারণত এটার জন্য পয়সা খরচ করা ঠিক হবে। 20 মিনিটের যেভাবে এক্সটেন্ডেড মানে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটা খুব ভালো লাগছে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল। সাধারণত ফাহাদ ফাসিলকেও দেখানো হয়েছিল, ফাহাদ ফাসিলের রোলটা এর মধ্যে একটু পাওয়ারফুল বলে মনে হচ্ছে। পুষ্পা যার কাছ থেকে হেলিকপ্টারটা নিয়ে নিয়েছিল, সে কোথায় ছিল, তাকে কিভাবে মানে মেরে ফেলছে ফাহাদ ফাসিল, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবে। সাধারণত ভালো লাগবে, খারাপ আমি বলছি না। যেভাবে প্রেজেন্টেশন করেছে সেই জিনিসগুলো খুব ভালো। পুষ্পা যেভাবে জাপান থেকে পয়সা নিয়ে আসবে, সে কেন সে আগে যেভাবে সে মজদুরি করতো সেই জামা আবার পরে নিচ্ছে, এবং কিভাবে সে কন্টেনারের মধ্যে গেছিলো, সেই জিনিসগুলো আপনাদেরকে এর মধ্যে দেখানো হবে। টোটালভাবে যেইটুকু দেখানো রয়েছে আপনাদেরকে ভালো লাগবে, খারাপ লাগবে না। নতুনভাবে অনেক কিছুই তুলে দেখানো রয়েছে, যেই পার্টগুলো দেখানো রয়েছে মুভির মধ্যে আলাদা একটা জায়গা এনে দিচ্ছে। কিন্তু প্রথম পার্টটাকে নিয়েও যদি কথা বলা যায়, প্রথম পার্টটা ইন্টারেস্টিং লাগছে আবার দেখার পরেও, কারণ পুষ্পাকে এমনভাবে তৈরি করা রয়েছে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, খারাপ কেউ বলতে পারবে না। কারণ যেইভাবে তৈরি করা রয়েছে প্রথম থেকে জিনিসটা একটা মানে সাধারণত ভালো জায়গায় চলে যাচ্ছে পুষ্পা মুভিটা, ওই জন্য কালেকশনও করছে এবং সবার রেকর্ড ভাঙার জন্য প্রথম থেকে মনে হয় ভেবে নিয়েছিল বাহুবলী বেঙ্গলের রেকর্ড ভাঙবো, তার জন্য আমরা নিজেরা এক্সট্রা কিছু অ্যাড করে দেবো এবং সিনেমা হলের মধ্যেই চালাবো। এই জাতীয় মানে চলতে থাকে সাধারণত মুভির মধ্যে এইসব জিনিস চলে, কিন্তু থিয়েটারের মধ্যে আবার এক্সট্রাভাবে পয়সা কামানোর দিকে এটা কখনো ব্যবহার করা হয়নি। সাধারণত পুষ্পার মধ্যে করা হচ্ছে, জওয়ানের মধ্যেও করা হয়েছিল, সেটা ওটিটির মধ্যে আসার সময় করা হয়েছিল, কিন্তু এইটা কি একদম থিয়েটারের মধ্যেই করা হচ্ছে। সাধারণত এটা লেন্থ অনেক বেড়ে গেছে, কিন্তু কেমন লাগছে, আমাকে তো খুব ভালো লেগেছে বাড়ানোর পরেও। আপনারা কি দেখেছেন সেটা কমেন্টে বলুন, আপনাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলুন। আমাকে খুব ভালো লেগেছে, কারণ যেভাবে প্রথম পার্ট মানে দ্বিতীয় পার্টটা দেখার সময় যেভাবে একটা প্রশ্ন উঠেছিল কি ফাহাদ ফাসিলকে সেইভাবে কাজ দেওয়া হয়নি, এখানেও তার মধ্যে দেখা যাচ্ছে ফাহাদ ফাসিলের যেভাবে পারফরমেন্সটা সেটা ভালো লাগছে। আপনাদেরকে কেমন লেগেছে কমেন্টে বলুন। তো আজকের জন্য এতটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।